আজ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও যে অনুষ্ঠান আয়োজন হয়েছে তাতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমি শারীরিকভাবে এমনই অক্ষম যে উপস্থিত থেকে আমি সেই অনুষ্ঠান উপস্থিত থাকতে পারছি না। তবে আমি সর্বান্তঃকরণে দেবগ্রাম এসে বিদ্যাপীঠের সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে, সব ভালোবাসাও জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমি চন্দন আচার্য, দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র। শিক্ষক দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে খুলিয়া দেন, সেই শ্রী গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম করি। আজ মহান শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষাগুরু সহ সমগ্র বিশ্বের সকল শিক্ষক শিক্ষিকাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বিখ্যাত শিক্ষাবিদ জর্জ হারবার্ট বলেছিলেন, একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান। কথাটা চিরন্তন সত্য ও শাশ্বত। আমার মাই ছিলেন আমার জীবনের প্রথম শিক্ষক, যিনি 100 নন, 1000 শিক্ষকের সমান। প্রথম কথা বলা থেকে শুরু করে হাতে খড়ি সব ক্ষেত্রেই প্রথম শিক্ষক আমার মা। তার শেখানো অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, অথবা পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আজ 42 বছর বয়সেও সেই মায়ের শেখানো শিশু শিক্ষা বা বর্ণ পরিচয় অনায়াসে নির্দ্বিধায় নির্ভুল মুখস্থ বলতে পারি। তাই আমার প্রথম শিক্ষক আমার মাকে এই শিক্ষক দিবসে প্রথম প্রণাম জানাই। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম অনুভূতিটা আজ আমার মনে নেই, তবে মনে আছে চটের ব্যাগে বই, স্লেট আর মায়ের হাতের তৈরি আসন নিয়ে চালাঘরে একসঙ্গে একে চন্দ্র থেকে নামতা আর সুর করে ছন্দ ছড়া মুখস্থ করবার স্মৃতি। কিন্তু বিদ্যালয় জীবনের যে স্মৃতি, অনুভূতির প্রতিটি স্তরে অমলিন, তা আমার প্রিয় বিদ্যালয় দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ। আমি যখন এসএ বিদ্যাপীঠের ছাত্র, তখন প্রধান শিক্ষক ছিলেন শ্রী অজিত কুমার সাহা মহাশয়। তিনি যেমন ছিলেন বিদগ্ধ পণ্ডিত, তেমন প্রশাসক, তেমনই তার ব্যক্তিত্ব। সুনীলবাবু কখনো ইংরেজি শিক্ষক, কখনো বাংলা, আবার বায়োলজি। ওনার ইংরাজি ছিল স্টেটম্যান পত্রিকার মতো, কত সহজেই সবকিছু আমাদের সামনে সাবলীল হয়ে উঠত। বিজয়বাবুর ইংরেজি ক্লাস তার মুক্তোর মতো ঝকঝকে তক্তকে হাতের লেখা দেখে মনে হতো সংস্কৃতের একটা শ্লোক, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি যা, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। চির যৌবনের প্রতীক ছিলেন বাসুদেব বাবু। কি ইংরেজি, কি সংস্কৃত, কি অর্থনীতি, কি বাংলা, সব বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল তার। যে কোনো জটিল বিষয় তার উপস্থিতিতে হয়ে উঠত সাবলীল। সুরজিৎ বাবু শিখিয়েছিলেন বিজ্ঞান আর সঙ্গীতের মেলবন্ধন। জ্যোতিশ্বর বাবুর উপস্থিতি ছিল ছাত্রদের কাছে পদার্থবিদ্যার আলোক শিখার মতোই জ্যোতির্ময়। কখনো গাম্ভীর্য, কখনো হাস্যরসে পরিপূর্ণ করে শ্রেণীকক্ষকে উৎকর্ষতার শিখরে নিয়ে যেতেন সমীর বাবু। মমতাময়ী মাতৃমূর্তির জ্বলন্ত উদাহরণ ছিলেন শ্রীমতী ইলা জোয়ারদার। আমি আজ যে দুকলম বাংলা লিখতে বা বলতে পারি, তা মূলত ইলা দিদিমণির জন্যই। মানিকবাবুর ক্লাসটাই থাকতো একটা চমক। পড়ার সঙ্গে বিভিন্ন ভ্রমণ বৃত্তান্ত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম আমরা। অঙ্কের শিক্ষক রতনবাবু আজকের দিনেও আগের মতোই এনার্জেটিক। মনে আছে
ক্লাস 10-এ একটা অঙ্ক বুঝতে পারছিলেন না বলে উনি 7 রকম নিয়মের সেটি বুঝিয়েছিলেন। মনে হতো পৃথিবীর যত রকম অঙ্কের নিয়ম আছে যেন সবই ওনার জানা। উনি আমার চোখে ম্যাথামেটিক্স হিরো। সুভাষবাবু যেন ইতিহাসের ডিকশনারি। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ তিনি বই না নিয়েই বলে যেতে পারতেন এবং যে কোনো সাবজেক্টের ক্লাসে গিয়ে অবলীলায় সেই বিষয় পড়িয়ে ছাত্রদের অবাক করে দিতেন। এনসিসির প্রশিক্ষক ছিলেন বলে মদনবাবু ছিলেন মিলিটারি ম্যান, কিন্তু মনটা ছিল খুব নরম। খুব বড় মনের মানুষ ছিলেন সুদক্ষ ইংরেজি শিক্ষক জলধর বাবু। বাইরে ভীষণ রাগী রাগী, কিন্তু মনটা ছিল তার তুলোর মতো নরম। সন্তান সম ছাত্রদের স্নেহ দিতে কোনো কার্পণ্য ছিল না তার। বর্তমান প্রধান শিক্ষক শ্রী বিজয়কৃষ্ণ রায় অত্যন্ত ভদ্র, নিরীহ, ভালো মানুষ। পদার্থবিদ্যায় অত্যন্ত মেধাবী ও দক্ষ। উনি ইচ্ছে করলে হামেশাই কোনো কলেজের অধ্যাপনা করতে পারতেন, কিন্তু গ্রামের স্কুলকে ভালোবেসে আজও এখানেই রয়ে গেলেন। গ্রাম্য জীবনের সাদামাটা মানুষ ছিলেন আয়মাদার বাবু। রসায়নের জটিল জটিল তত্ত্ব ছিল তার কাছে গ্রাম্য জীবনের মতোই সরল। বহুগুণের অধিকারী হয়েও তিনি ছিলেন খুব সাধারণ ও বিনয়ী। বিমলবাবু, শ্যামলবাবু ভূগোল বিষয়টাকে সহজেই প্রাণোজ্জ্বল করে তুলতেন। অসিতবাবুর অঙ্কের পারদর্শিতা, চাঁদের আলী বাবুর রাষ্ট্রবিজ্ঞান, আহমেদ বাবুর বাংলা, অমলবাবুর কর্মশিক্ষা, গোপীবাবুর শারীর শিক্ষা, চাঁদবাবুর ভূগোল ক্লাস এবং স্বপনবাবু, সুখেনবাবুকে আজও মনে আছে। আমার প্রিয় এই বিদ্যালয় থেকে 1998 সালে মাধ্যমিক ও 2000 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে 2003 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করি। এরপর 2005 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে রেগুলারে রাষ্ট্রবিজ্ঞানে MA পাশ করি। 2006 সাল থেকে বর্তমানে আমি বিবেকানন্দ জীবনে বড় কিছু হতে পারিনি ঠিকই শিক্ষক, কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের স্নেহে আমার জীবন ধন্য হয়েছে। তারা শাসন করতেন, আবার যখন কাছে টেনে নিতেন তখন মনে হতো যেন স্নেহ, ভালোবাসা, মমতা, ক্ষমার সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে কুবেরের ধনরত্ন ঠুনকো। আপনারা ভালো থাকবেন স্যার। নমস্কার, আমি প্রজ্ঞাবন্তী রায়, দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রী। শিক্ষক দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। রাতের ঘনায়মার অন্ধকারে হাতে দীপশিখা নিয়ে আমাকে আলোর পথে চলতে শিখিয়েছিল দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ। আর সেই উজ্জ্বল দীপ্তিময় দীপশিখায় যারা ক্রমাগত সলতে আর তেলের যোগান দিয়ে চলেছেন, তারা আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা। আজ শিক্ষক দিবসে তাদের সশ্রদ্ধ প্রণতি জানাই। সংস্কৃতে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের রূপে ভূষিত করা হয়েছে, কিন্তু আমি কোনোদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের স্বরূপ দর্শন করিনি। তাই তাদের মধ্যেও আমি সেই রূপ দর্শনে অপারগ। কিন্তু আমি দেখেছি বাবার মতো পথ প্রদর্শক, দেখেছি মায়ের মতো স্নেহশীলা। তারা কখনো শাসন করেছেন, কখনো আবার নিজের দামি শাড়ির আঁচল দিয়ে রিহার্সাল রুমে ঘর্মাক্ত মেয়েটির মুখ মুছিয়েও দিয়েছেন। তাই প্রণতি শুধুমাত্র শ্রদ্ধার নয়, ভালোবাসার। আমি মাধ্যমিক পাশ করেছি কালীগঞ্জ সত্যচরণ পাল বালিকা বিদ্যাপীঠ থেকে। ক্লাস 11-এ আমি প্রথম স্কুলে পা দিই। সালটা তখন 2018। মাত্র 2 বছরেই বড় আপন হয়ে গিয়েছে এই স্কুল। প্রাক্তনী হয়েও তাই বারবার ফিরে ফিরে আসি। সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এখন প্রস্তুতি নিচ্ছি পরবর্তী সফরের। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়
96% নম্বর পেয়েও শুধুমাত্র মাতৃভাষাকে ভালোবেসে আমার এই পথ চলা। আরও সমৃদ্ধ হতে চাই, আরও ভালোবেসে পড়ে যেতে চাই। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি আমার ভালো লাগা আর ভালোবাসার অংশ। সব কিছু নিয়েই এগিয়ে যেতে চাই। আমার শিক্ষক শিক্ষিকার কাছে তাই আজ আশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের স্নেহাশিস আমার জীবনের পাথেয়। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহপাঠী ও বর্তমানে বিদ্যালয়ে পাঠরত ভাই বোনদের জানাই আমার ভালোবাসা। আমি শ্রেয়সী দাস মিস্ত্রি, দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের 2018-20 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এই বিদ্যালয় হয়ে উঠেছিল মন্দির সম, যেখানে প্রতি মুহূর্তে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার শিক্ষায় জ্ঞানদীপ্তিতে সমৃদ্ধ হয়েছি। এই স্কুলের সাথে আমার একটি গর্বের মুহূর্ত জড়িয়ে রয়েছে। 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি রাজ্যে 8ম স্থান অধিকার করি। আমার প্রাপ্ত নম্বর ছিল 492। ফলাফলের পর রাজ্য স্তরে স্কুলকে উপস্থাপন করতে পারা, স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করা এবং আমাদের স্কুলের হয়ে পুরস্কার গ্রহণ করতে পারার সুযোগ এবং সৌভাগ্য দুটোই আমার হয়েছিল, যেটা এক কথায় এক অনন্য মুহূর্ত, প্রচণ্ড ভালো লাগার মুহূর্ত, যে মুহূর্ত অত্যন্ত গর্বেরও। বর্তমানে আমি কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় থেকে সদ্য ভূগোল বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং পরবর্তীতেও সকল গুরুজন এবং শিক্ষক শিক্ষিকার আশীর্বাদে এগিয়ে যাওয়ার আশা রাখব। আর আমি একই সাথে আশাবাদী যে আমাদের স্কুল ভবিষ্যতে একইভাবে এগিয়ে যাবে এবং আমাদের স্কুলের প্রত্যেক ভাই বোন, প্রত্যেক ছাত্রছাত্রী স্কুলকে এক বৃহত্তর ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবেই। নমস্কার। Well, after this delightful rendition, it is time for some music of popular kinda. So here we have Romili Sarkar, Customer Associate, posted at Barnes Dhroni branch. She had performed for the first time on Bank's Day of SBI itself this year and will be presenting Montare from the film Lutera. Wish her all the best, Romili star.
it was really a lovely song, Montare. Truly, the heart is very simple and pure, and it's all in its emotional feelings. একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মন বিনা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে। এসএ বিদ্যাপীঠের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। আমি সৌমিক ভৌমিক, 2004 উচ্চ মাধ্যমিক ব্যাচ এই স্কুলের। এখন আমি একজন পেশায় শিক্ষক। গণিকান্ত চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং নামক একটি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে একটি কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বর্তমানে কাজ করছি। সমস্ত অর্গানাইজিং কমিটি এবং স্পেশালি রতনবাবুকে আমার অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ আমাকে করে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমি আমার প্রাণের স্কুলের সঙ্গে আরেকবার যুক্ত হওয়ার সুযোগ পেলাম। ধন্যবাদ। আমি ইসমাইল মল্লিক,
আমি এই দেবগ্রাম এসএ বিদ্যাপীঠেই ক্লাস 5 থেকে 12 এখানে পড়াশোনা করেছি। আমি এক প্রত্যন্ত গ্রামের ছেলে, বাড়ি হরনগর গ্রামে, কিন্তু সেই সূত্রে গ্রামের ছেলে হলেও শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে এত ভালোবাসতেন এবং যেভাবে সহযোগিতা সব জায়গায় সবসময় হেল্প করেছেন, তাতে কোনোদিনও আমার কোনো কিছুতে অসুবিধা হয়নি। স্কুল জীবনের ভূমিকা আমার জীবনে অপরিসীম, এর গুরুত্ব কখনো বলে শেষ করা যাবে না। 5 সেপ্টেম্বর এই শিক্ষক দিবসে আমার সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধা ও ভক্তি জানাই। প্রণাম স্যার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এসএ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আমার কয়েকটা জিনিস বলার, যেটা অবশ্যই আমার ছোট্ট ভিডিও ক্লিপে বলাটা কখনোই সম্ভব নয়। শিক্ষক শিক্ষিকারা যা কিছু বলবেন সেটা অনেক সময় আমাদের মনোপুত না হলেও সেগুলোকে জীবনের আদর্শ হিসেবে নিয়ে চলার চেষ্টা করবে, তাহলে দেখবে জীবনে চলার পথ পরবর্তী জীবনে অনেক মসৃণ হবে। এখান থেকে স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে যে যেখানেই যাবে, দেখবে স্কুল জীবনের যে তোমার শিক্ষার যে স্যার ম্যাডামদের যে সাহায্য করার যে মনোভাব, যে মনোবৃত্তি তৈরি করে দিয়েছে তোমার মধ্যে, সেটা সারা জীবন তুমি কাজে লাগাতে পারবে। বর্তমানে আমি চাকরি সূত্রে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার পদে নিয়োজিত, তাই ফিজিক্যালি আসতে পারলাম না। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছোট্ট ভিডিও ক্লিপটি আমার সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়দের উদ্দেশ্যে জানানো। আবার প্রণাম, ভালো থাকবেন। আর রতনবাবু যেভাবে কন্টিনিউ আমাদেরকে সবাইকে এক সূত্রে গাঁথার চেষ্টা করছেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাতে স্যারের কাছে আমি কৃতজ্ঞ এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এই ছোট্ট জীবনে আমাদের এত অভিজ্ঞতা যা আমরা স্কুল জীবনে সঞ্চয় করেছি, সেটা আর কখনো কোনো সময় পাইনি। ইভেন চাকরি জীবনেও বা যেখানে যা কিছু আমরা হাড়ে হাড়ে টের পাই, যে জিনিসগুলো ফিল করি, সেটা স্কুল জীবনের সব কিছুই আমাদের আগে মনে হয়। এবং এখনও এত বড় হওয়া সত্ত্বেও আমরা আমাদের কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে এখনও রেগুলার হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফোনে কথা হয়, যেগুলো আমাদের অনেক গাইডেন্স হিসেবে আমরা কাজে লাগাই। স্যার ম্যাডামরা সেই জন্য আজও সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আর ছোট ভাই বোনরা পড়াশোনাটা ঠিকভাবে তোমরা করবে এবং জীবনে যদি ভবিষ্যতে কিছু স্ট্যান্ড করতে চাও, তাহলে শিক্ষক শিক্ষিকাদের কথা সবসময় মন দিয়ে মনোযোগ সহকারে শুনবে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি সুপ্রিয় সাহা। দেবগ্রাম এসএ বিদ্যাপীঠে 2004 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি বিজ্ঞান বিভাগে। আজ শিক্ষক দিবসে পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের সমস্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাকে আমার তরফ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি খুব ছোট থেকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের এই বিদ্যাপীঠে পড়াশোনা করেছি। অসংখ্য শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে আমি এসেছি, নিজেকে ধন্য মনে করি সেজন্য। প্রত্যেক শিক্ষক শিক্ষিকায় আমাদের যেমন শাসন করেছেন, ভালোবেসেছেন, শিখিয়েছেন এবং পথ দেখিয়েছেন, আজকে তাদের জন্যই আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমি আশা করব যে আগামী দিনেও বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেবেন এবং তাদের সাথে তাদের কথা শুনে তাদের দেখানো পথে চলে জীবনে প্রতিষ্ঠিত হবেন। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রূপে কর্মরত। এর সাথে বলে রাখি যে যারা এই সময় উচ্চ মাধ্যমিক পড়াশোনা সায়েন্সে পড়াশোনা করছেন, তারা এখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। এখানে ডেয়ারি টেকনোলজি বিটেক পড়ানো হয় গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়াও এখানে ভেটেরিনারি ডাক্তারি পড়ানো হয় আর ফিশারি সায়েন্সেরও বিএসসি করানো হয়। তো এগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। যদি কোনো সহযোগিতা আমার থেকে দরকার হয় আমাকে জানাবেন, আমি সাহায্য করব। এবং আগামী দিনে আপনারা সকলেই, সমস্ত ছাত্রছাত্রী সকলে সমস্ত শিক্ষক শিক্ষিকার সাথে সাথ দিয়ে যেন তাদের পথে দেখানো পথে চলে আগামী দিনে স্কুলের নাম উজ্জ্বল করবে এবং আগামী দিনে তারা জীবনেও প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে আমি আমার এই সাফল্যের পিছনে আমার স্কুলের অবদান অনস্বীকার্য। আর সমাজের জন্য একটাই কথা আমার, যে আগামী দিনে তোমরা আরও অনেক বড় জায়গায় পৌঁছাও, আরও বড় বড় জায়গায় পৌঁছে আমাদের স্কুলের নাম আরও বেশি বেশি করে উজ্জ্বল করো। আর সবসময় আমাদের শিক্ষক মণ্ডলীর বাধ্যতা থাকিবে, ওনারা তোমাদের সেই বড় জায়গায় পৌঁছে যেতে অবশ্যই হেল্প করবে, যেরকম আমাদের করে গেছেন। আর একটাই কথা তোমাদের উদ্দেশ্যে বলবো
যে স্লো বাট স্টেডি মিনস দ্য রেস। লেগে থাকলে সব কিছুই সম্ভব। এই বলে আজকে আমি শেষ করছি। সবাই ভালো থেকো। আর আবারও আমি আমার শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা জ্ঞাপন করে আর তোমাদের উদ্দেশ্যে তোমাদের ভালোবাসা, তোমাদের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হোক সেই আশায়। নমস্কার, আমি অর্ণব কুমার সাহা, এসএ বিদ্যাপীঠের সকল বর্তমান এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষকদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। এছাড়াও আমাদের বর্তমান পাঠরত ছাত্রদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি 1996 সালে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে আমার মাধ্যমিক পাশ করি। পরবর্তীকালে আমি উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগে অন্য স্কুল থেকে সমাপ্ত করেছিলাম এবং চিকিৎসা মানব সেবার চিন্তাভাবনা থেকেই আমি চিকিৎসা বিষয়ে কিছু জিনিস পড়াশোনা করি কলকাতায়। চিকিৎসা শাস্ত্র মানেই যে কেবলমাত্র ডাক্তার আর নার্স তা নয়, আমাদের মতন মেডিকেল টেকনোলজিস্টরাও রয়েছে। আচ্ছা, কোভিড অতিমারির সময় আমরা যে আরটিপিসিআর টেস্ট হতো সেই টেস্ট আমরাই করতাম জীবন বাজি রেখে। বর্তমানে আমি কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালে কর্মরত আছি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। নমস্কার। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণয় নমো। শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক মণ্ডলীকে আমার বিনম্র প্রণাম ও স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বিক্রম ঘোষ এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী হিসাবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার স্কুল থেকে 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর বহরমপুর কেন কলেজ থেকে 2016 সালে ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট করে আমি বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে এমএসসিতে অ্যাডমিশন নিই। 2018 সালে এমএসসি পাস করার পর যাদবপুর ইউনিভার্সিটির কোলাবোরেশনে এই বেলুর বিদ্যা মন্দির থেকেই আমি ম্যাথামেটিক্সের ওপর গবেষণা শুরু করি। এবছর মার্চ মাসে আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি। বর্তমানে আমি নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের একজন স্যাক্ট অধ্যাপক হিসাবে নিযুক্ত। ছাত্রছাত্রীরা তোমরা পড়াশোনা তো করবেই, সেটিকে ভীষণ ভালোবেসে করতে হবে। তোমাদের নিজেদের মধ্যে চিন্তাভাবনা আনতে হবে পড়াশোনা আমাদেরকেই করতে হবে, কেননা একমাত্র পড়াশোনাই তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে পারে। স্কুলের সমস্ত শিক্ষক মণ্ডলীরা ভীষণ কর্তব্যপরায়ণ ও দায়িত্ববান। তোমরা ওনাদের কাছ থেকে সব সময় সব রকম সহযোগিতা পাবে। শিক্ষক দিবসের জন্য সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা আমার প্রণাম নেবেন। আর আমি দেবানিক, আমি একজন 2015 ব্যাচের পাস আউট দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে। আমি এখন রোবোটিক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি জেটব্রেন রোবোটিক্স সোলারিস রোবটস নামে একটি কোম্পানিতে। তো মোস্টলি আমার কাজগুলি রোবোটিক্স এবং তার অ্যাডভান্সমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে আমরা কাজ করি। তো মেনলি আমি মোবাইল রোবটস মানে গাড়ি টাইপের যে রোবটসগুলো হয় সেটার সফটওয়্যার আমরা বানাই। তো মোস্টলি আমার কাজ হচ্ছে টিম লিড করা এখানে, আর মেনলি সফটওয়্যারটাকে ডিজাইন করা যেটা মোবাইল রোবটস চলার জন্য আরও বেশি অ্যাডভান্স লেভেলের তাকে পরিকল্পনা দিতে পারে। তো মোস্টলি মাল্টিপল রোবটস একসঙ্গে যখন চলে তাদের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তো সেটার জন্য আমরা এআইকে ইউজ করি। তো এআই সেই ব্রেন যেটা কম্পিউটার তার চোখ দিয়ে দেখতে পায় এবং চোখ দিয়ে দেখার পর একটা ডিসিশান নিতে হয় যে এই জিনিসটি এটি। যেরকম ধরুন একটি হসপিটাল বেডকে আমরা ট্রেন করেছি রোবটটা, তো রোবট ফার্স্ট ওই হসপিটাল বেডটিকে ডিটেক্ট করে যে এটি একটি হসপিটাল বেড এবং তারপরে সেটা ডিসিশন নেয় যে আমাকে এখানে যেতে হবে, এখানে কিছু স্পেস বেঁচে আছে, তো ওখানে গিয়ে রোবট ইউভি ডিসইনফেকশন করে। সেটি কাজটি আমি করেছি। এছাড়াও আমি এই কোম্পানিতে আরও কাজ করেছি অটোনোমাস ফ্লোর স্ক্রাবার, মানে যারা ক্লিনিং যে রোবটগুলো হয় সেই ক্লিনিং রোবটগুলো অটোনোমাসলি ফ্লোর ক্লিন করে, সেটার কাজও আমি করেছি। তো আমি আর মোস্টলি কাজগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স।
তো কম্পিউটার সায়েন্স তো রয়েছে, প্রোগ্রাম ছাড়া কোনো এআই কিছুই হবে না, বাট কম্পিউটার সায়েন্সের সঙ্গেও ফিজিক্স আর ম্যাথামেটিক্স এতটাই কোরিলেটেড ইন রোবোটিক্স ফিল্ড, তো সেটা পড়ার অতিরিক্ত বেশি দরকার। তো আমি চাই যে সমস্ত স্টুডেন্ট যারা ফিউচারে আরও অ্যাডভান্স টেকনোলজি লাইক কম্পিউটার সায়েন্স, লাইক আরও অ্যাডভান্স এআই নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের বিশেষ করে ম্যাথসটা খুব ভালো হওয়া এবং ফিজিক্সটাও খুব ভালো হওয়া দরকার, কারণ এই দুটোই বেস ফর দিস টু সাবজেক্ট। তো আমি সাজেস্ট করবো যে খুব ভালো করে ম্যাথস এবং ফিজিক্সটা করো, এটাই প্রচুর কাজে লাগবে। যেরকম প্লেনের ইকুয়েশন, প্লেন জিওমেট্রি হয়, 3D জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, the probability, calculus, each and every subjects are very very important for robotics, AI. তো এটাই ভালো করে যেতে হবে, তবেই গিয়ে কিন্তু তোমরাও এই ফিউচারে এই রোবোটিক্সের উপর কাজ করবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি অসীম সরকার, দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের 2007 সালে উচ্চ মাধ্যমিক ব্যাচের একজন ছাত্র। শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার সমস্ত স্তরের শিক্ষকদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে টিম লিড হিসেবে অ্যাকসেঞ্চার কলকাতায় কর্মরত আছি। আমার শিক্ষকদের আরও ধন্যবাদ, দীর্ঘদিন পরে এরকমভাবে ফিজিক্যালি এবং ভার্চুয়ালি যে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে তার জন্য ধন্যবাদ। নমস্কার, আমি বরুণ হালদার। আমি 2006 সালে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে পাস আউট করেছি, মাধ্যমিক দিয়েছিলাম। তো প্রায় 17 বছর হয়ে গেছে আমি স্কুল ছেড়েছি। আমার বাড়ি দেবগ্রামই স্টেশন পাড়ায়। বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি। আমি 2006 মাধ্যমিক দেওয়ার পর আমি শান্তিনিকেতনে ছিলাম 2 বছর, 11-12, এবং তারপরে আমি ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করি, বিটেক, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। বিটেকের পর আমি এমটেক করেছি কম্পিউটার সায়েন্সে আইআইটি গুয়াহাটি থেকে, এবং আইআইটি গুয়াহাটি থেকে আমি জয়েন করেছি একটা ইউএস বেসড কোম্পানিতে, সিট্রিক্স, 2014। আমি 9 বছর ধরে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে রয়েছি, সিট্রিক্স। তারপরে আমি জয়েন করেছিলাম ফ্লিপকার্টে। এখন আমি রয়েছি সেলসফোর্স বলে একটা কোম্পানি আছে, সেলসফোর্স, সেখানে আমি রয়েছি। আমার প্রোফাইল হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। আমি বিভিন্ন রকম সিস্টেম, কোম্পানির ভেতরে যত রকম সিস্টেম রয়েছে সেগুলো কোথাও কোথাও আমার কন্ট্রিবিউশন রয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে আমি এটাই বলতে পারি যে আমি যখনই পিছন ফিরে তাকাই আমি একটাই জিনিস দেখেছি, যে আমি অজস্র হেল্প পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। সে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠই হোক বা শান্তিনিকেতনই হোক, এমনকি সে কলেজই হোক বা ইউনিভার্সিটি হোক। এবং এটা আমি বুঝতে পেরেছি যে শিক্ষক শিক্ষিকারা হেল্প করতে চেয়েছে কারণ আমি আমার তরফ থেকে ইন্টারেস্ট দেখিয়েছিলাম বলে। তো আমারও তোমাদেরকে এইটুকুই আজকের দিনে উপদেশ, তোমরা চেষ্টা করো অ্যাজ এ ছাত্র হিসেবে তোমাদের টিচার্সদের নলেজ এক্সপিরিয়েন্সটাকে কীভাবে নিজেদের জন্য বার করে নেওয়া এবং এগিয়ে যাওয়া। খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন ছাত্রছাত্রীদের সাথে কানেক্ট করার। ধন্যবাদ। নমস্কার, আমার নাম দীপক রায়। আমি দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। শিক্ষক দিবসের প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। দেবগ্রাম এসএ বিদ্যাপীঠে আমি 2009 সালে মাধ্যমিক এবং 2011 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি সায়েন্স বিভাগে। এরপর আমি বহরমপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত করি। তারপর 2016 সালে এপ্রিল মাসে আমি কোঙ্কন রেলওয়েতে অ্যাজ এ জেই জয়েন করি, যেখানে আমার পোস্টিং ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা মূলত রেলওয়ে প্রজেক্ট, যেখানে আমি মূলত ব্রিজ প্রজেক্টের জন্য এক্সিকিউশনের জন্য আমি যুক্ত ছিলাম। ভ্যারিয়াস ব্রিজ আমার আন্ডারে ছিল, তার মধ্যে একটা বড় ব্রিজ হলো চেনাব ব্রিজ, যেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, 1.3 কিলোমিটার লেন্থ অ্যান্ড টোটাল হাইট হচ্ছে রিভার বেড থেকে 359 মিটার, যেটা আইফেল টাওয়ার থেকে 35 মিটার হাইট বেশি। জম্মু কাশ্মীর একটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং টেরেন, মোস্ট ডিফিকাল্ট টেরেনের মধ্যে ধরা হয় ডিউ টু দেয়ার টেম্পারেচার
এবং টেরোরিজম অ্যাক্টিভিটি এইসবের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এখান থেকে আমি প্রচুর জ্ঞান এবং প্রচুর এক্সপিরিয়েন্স অর্জন করি, যেটা আমার পরবর্তীকালে খুব সাহায্য করে। সেই সঙ্গে সঙ্গে আমি ব্যাঙ্গালোর মেট্রো রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, যেটা একটা অফিসার র্যাঙ্কের পদে বিজ্ঞপ্তি করে এবং তাতে আমি অ্যাপ্লাই করি এবং সেই সুবাদে আমি 2022 সালে সেখানে আমি উত্তীর্ণ হয়ে যাই। তারপর 2023 সালে আমি ব্যাঙ্গালোর মেট্রো রেলওয়েতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যুক্ত হই। ব্যাঙ্গালোর মেট্রো রেলও একটা বড় প্রজেক্ট কর্ণাটক গভর্নমেন্টের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য। এখানে মূলত আমি এলিভেটেড মেট্রোতে ইনচার্জ ছিলাম। এলিভেটেড মেট্রো মিনস যে মেট্রো মাটির উপরে বা ব্রিজের উপর দিয়ে চলে। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, কলকাতাতেও আছে এই মেট্রো। এটা একটা বড় চ্যালেঞ্জিং কাজ, লাইভ ট্রাফিকের উপর কাজ করা একটা বড় চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে অনেক টেকনোলজি এখানে আমরা ইউজ করেছি, যেগুলো ইন্ডিয়াব্যাপী এখন চলছে নতুন টেকনোলজিগুলো। তার সাথে অনেক ভালো ভালো অফিসারদের সাথে কাজ করার সুযোগ হয় আমার এবং তাদের সাথে থাকতে থাকতে আমি প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করি তাদের থ্রুতে। তো এই ছোট একটা ভিডিও আপনাদের জন্য রাখলাম। নমস্কার, সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং সকল ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা জানাই। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমি কিছু বলতে চাই। প্রথমেই বলি, আমার নাম পারভিন আইরিন রহমান। আমি দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্রী। আমার উচ্চ মাধ্যমিক 2021। বর্তমানে আমি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের জেএনএম নার্সিং দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী। তো আমার এই নোবেল প্রফেশনে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বড় অবদান রয়েছে, অনুপ্রেরণা রয়েছে। তো আমি চাই আমার পরবর্তী জীবনে যেন আমার স্কুলের শিক্ষকদের ভালোবাসা এবং আশীর্বাদ বজায় থাকে। থ্যাংক ইউ টু অল অফ দ্য টিচার্স অফ দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ। থ্যাংক ইউ স্যার। আমার সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মহাশয় এবং মহাশয়কে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম এবং আমার সমস্ত ছোট ভাই বোনেদের জানাই আমার ভালোবাসা। আমি আকিলা খাতুন, এসএ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রী, 2019 এইচএস ব্যাচ। বর্তমানে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের একজন বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমাকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার শিক্ষক মহাশয় রতন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি দেবাশিস পাল বলছি। আমি দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ থেকে 12 অবধি পাস করেছি। তারপর আমি ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে কিছুদিন পরে আমি একটা কম্পিটিটিভ এক্সামের ইনস্টিটিউট ওপেন করি বেলঘরিয়াতে। আর যে ইনস্টিটিউটটার নাম হচ্ছে গোলপোস্ট এডুকেশন। এই ইনস্টিটিউট থেকে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের চাকরি পাচ্ছে। এবছরেও পেয়েছে। পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, রেল, পুলিশ, আইসিডিএস, 10+2, সিজিএল, এমটিএস, প্রচুর। শিক্ষক দিবসের প্রাককালে আমি দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক মন্ডলীকে আমার প্রণাম জানাই। ওকে, ধন্যবাদ। নমস্কার, আমি দেবস্মিতা দত্ত। শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে জানাই শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এসএ বিদ্যাপীঠের সকল শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি 98-এ মাধ্যমিক পাশ করেছি দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুল থেকে। 2000-এ দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর ম্যাথামেটিক্স নিয়ে ব্যাচেলার্স করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। 2004-এ আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি জয়েন করি, কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস। দীর্ঘ 14 বছর আমি কাজ করেছি ওখানে। বর্তমানে আমি আমার ফ্যামিলির সাথে জার্মানিতে থাকি। এখানে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ডেটা সায়েন্সে। এখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। কেরিয়ার লাইফের প্রতি মুহূর্তে আমি উপলব্ধি করেছি আমার টিচার্সদের ভূমিকা আমার জীবনে। আমি কৃতজ্ঞ সকল টিচার্সদের কাছে যে ওনারা শুধু একাডেমিক্সই নয়, জীবন আদর্শে প্রতিকূলতার সাথে আমাদের লড়াই করতে শিখিয়েছেন। আজ এতদিন পর আপনাদের সকলের সাথে কানেক্টেড হতে পেরে
আমি খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রতনবাবুকে এই সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমাদের এই প্ল্যাটফর্ম দিয়েছেন। আমি কর্মসূত্রে বিভিন্ন দেশে কাজ করেছি, সুইজারল্যান্ড, ইউএসএ আর এখন জার্মানিতে। এই এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করতে চাই সকলের সাথে যে ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার। আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যে সাবজেক্টই ভালো লাগে পড়ো, অনেক পড়ো, গেন ইন ডেপথ নলেজ, পিএইচডি শুড বি দ্য গোল। আজকে জেনারেশন তোমরা অনেক স্মার্ট, ইন্টেলিজেন্ট, তোমরা অনেক ওয়েল ইনফর্মড। তবু যদি কখনো কোনো ইনফরমেশন লাগে, প্লিজ ডু নট হেজিটেট, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। Hello everybody, to all the students and teachers presented here, happy Teachers Day. My name is Ranit Das. I used to study in Devogram Shivram Anandamoy Vidyapeeth from 2008 to 2014. So Teachers Day used to be our very special day. So we would volunteer for this program to make this successful. And also this is the day where we actually get to take classes instead of sets, and this is also the day where we get to recognize for our performance in school. So lot of extracurricular activities used to happen in these days. So a good amount of memories are made here. Speaking about those days after so many years makes me elated. Since this Teachers Day, I want to pay my respect to all the teachers who have taught us. I know that you has actually made the foundation of our success. Few name of the sirs that I have been able to recollect in my timeline: ki Vijay sir, Ratan sir, Amit sir, Shibu sir, Shomiran sir, Chaladas sir, Jasim sir, Chitto sir, Salil sir, Vishwanath sir, and Devanjan sir. Extremely sorry if I have forgotten anyone. Thanks for all the strictness, a little bit of waiting, and lots of valuable lessons taught us over the few years. Secondly, I want to emphasize on how good our Jaladhar Babu was. It was tragic. Sir used to teach English in the most simplest way possible. My sincere condolences to Sir, and may he rest in peace and continue to guide us. And the last special thanks to Ratan Sir for hosting this kind of event. I have seen a lot of schools to do this, and finally our school is doing it. So let's jog some memories of my school. So this used to be the playground where we actually play cricket. So during tiffin, during sports school, even sometimes bunking classes, we used to play cricket here. I clearly remember my school started here in this particular classroom, just near our teacher's room, and after moving a lot of areas over the years, I actually ended up in this particular classroom where we taken the class 12 science classes. So this is the only picture I have found of the class 12. See, it's a lot of blurries. So I really wish we had a lot of better phones on this day, so I would have taken a better picture. This is the picture of the library. So this used to be my go-to place and the favorite area in the whole school. I used to come here and read a lot of storybooks. These are all the pictures of the lab classes, and yeah, I clearly remember me and most of my batchmates never actually bunked any practical classes. So we used to take classes of like solar generating current through wind, and so I also remember in the front dissection class in biology, which is one of the ugliest classes. In chemistry lab, once on our batchmate actually put fire in a lot of things, which was mess, but it was fun. So still I would say school days is the best days. Enjoy it, savor it, and while you can. Okay.
So, sports school, I joined Ashutosh College, University of Kolkata. So initially I admitted into microbiology, but later I switched to journalism and mass communication. At the end of the course, I find my passion in design and fine arts. So post college, I actually taken a course in Academy of Fine Arts in the heart of Kolkata. During the course time, I actually came across a hackathon hosted by UNICEF. It was my first hackathon, but actually we actually went onto the final of the competition, actually beating 800 plus competitors along the way from all over the South Asia, and where I was awarded by the Sachin Tendulkar, the god of cricket. This is still the best moment of my life, and I decided to follow my passion as a career. So I currently work as a product designer in Pratilipi. So Pratilipi is the largest reading and writing platform in India. So I design apps here. So my skill and knowledge requires little bit of user research, UX design, UI design, product analysis, product thinking, and business requirement, and a little bit of software knowledges. So sir requested me to showcase my office a little bit. So where it is. So this is our work area. So all the people work here. Okay, and this is our town hall area. So whenever this big announcement is happening, we usually hold it in here. So this is our conference rooms or meeting rooms. So whenever this meeting required or we do meetings, so there are a lot of meeting rooms, and we kind of host meetings in here. Enough of the office areas, let's go to the play areas. So this is our gaming room. So whenever we are stressed or tired, we actually come here to play a lot of video games. So here's a picture where I actually playing FIFA. So you also have a table tennis, we also have a cricket ground, and we also annually hold a lot of events in football and badminton also. So it just not work, there's a lot of play here. Okay, so thank you for joining me and hearing me out. To all the students, I wish you all the best, and I hope you get succeed in life. Thanks. Bye bye. ওকে নমস্কার, আমি মুনমুন হক 1995 ব্যাচের মাধ্যমিক এবং 97 সায়েন্স টিম থেকে এইচএস, তারপরে বিশ্বভারতী থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, এবং তারপরে ইউএস থেকে পিএইচডি। বর্তমানে আমি ডিন হিসাবে কলেজ অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইকোনমিক্স ইন গালফ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছি দেশের বাইরে। তো আমি পার্সোনালি চাইছিলাম যে টিচারদের কন্ট্রিবিউশন অ্যাকনোলেজ করতে। অনেক টিচার আছে বা ছিল, সাম অফ দেম অলরেডি রিটায়ার্ড, যাদের নাম না করে পারছি না আর কি। স্বপনবাবু আমাদের ম্যাথমেটিক্স পড়াতো ছোটোবেলায়, তারপরে অসিত বাবু ম্যাথমেটিক্স পড়াতো, তারপরে রতন স্যার, তারপরে বিজয়লাল বাবু, বাসুদেব বাবু, জ্যোতিষর বাবু, ইলা মজুমদার ম্যাডাম, সমীরণ স্যার। সো আমাদের maybe most of them are retired now, or maybe to the fag ends of their school life. তবে তাদের কন্ট্রিবিউশন আমরা কখনোই ভোলা যায় না আর কি। এবং 5 সেপ্টেম্বর যে আসছে আর কি, এটা হচ্ছে একটা দিন যখন টিচারদের কন্ট্রিবিউশন স্টুডেন্ট শুড অ্যাকনোলেজ এবং সেলিব্রেট করবে। আমিও চাই আর কি টিচারদের কন্ট্রিবিউশন পার্সোনালি অ্যাকনোলেজ করতে, বাট যেহেতু এখন দেশের বাইরে, তাই যখন ভবিষ্যতে সময় হবে অবভিয়াসলি পার্সোনালি আই উড লাইক টু থ্যাংক দেম, লাইক হু উড বি প্রেজেন্ট দেয়ার, অ্যান্ড ইন এনি ওয়ে আই কুড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ স্কুলস, দেয়ার কারিকুলাম, or to encourage them, I'd be happy to do that. Thank you, Ratan sir, for taking this initiative and bringing together all the alumni. It's a very tedious job, but I'd be glad to get connected with the school community, the alumni, the teachers, the current students. Thank you for the initiative. আজ শিক্ষক দিবস, এই উপলক্ষে আমি আমার স্কুলের সমস্ত টিচারদের নমস্কার জানাই, এবং ছোট ছোট ভাই বোনেরা যারা এখন পড়াশোনা করছে তাদের আদর ও ভালোবাসা।
আমি এই স্কুলে 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। 1988 থেকে 1996 পর্যন্ত আমি পড়েছি এবং তখনকার দিনে যখন আমি পড়াশোনা করেছি, পড়াশোনার রিসোর্স বলতে গেলে বুক এবং টিচার, সেই টিচারদের সহযোগিতা এবং আমার কিছুটা ডেডিকেশনে আমি ওই ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এখন ইন্ডিয়ার ওয়ান অফ দি প্রিমিয়ার ইনস্টিটিউট NIT পাটনাতে প্রফেসর হিসেবে কাজ করছি। তা আমার অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি, আমাদের টাইমে যেরকম রিসোর্স বলতে গেলে অনলি লিমিটেড ছিল টিচার এবং বুক, এখনকার দিনে রিসোর্স অনেক বেড়েছে, কোচিং সেন্টার, অনেক ফেসিলিটি বেটার আছে। তাই তোমরা যদি চেষ্টা করো এবং নিজেদের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, তোমরাও অনেক ভালো করবে এবং লাইফে অনেক বেটার জায়গায় দাঁড়াতে পারবে। আমার একটা ভাবনা হচ্ছে, আমি বিশ্বাস করি যে মানুষ যদি চায় ভালো থাকতে, তাহলে এই পড়াশোনার 10টা থেকে 12টা বছর মানুষ ভালো যদি পড়াশোনা করে, তাহলে সে বাকি যদি কেউ একজন 70 বছর বাঁচে, তার মোটামুটি 50 ইয়ার্স অনেক ভালোভাবে কাটতে পারে। কিন্তু মানুষ যদি এই 8টা-10টা বছর হেলাই কাটায়, তাহলে তার বাকি 50 বছর হচ্ছে অনেক খারাপভাবে কাটে। তাই তোমাদেরকে ডিসাইড করতে হবে, তোমরা 10 বছর পরিশ্রম করে 50 বছর ভালো কাটাবে, না 10 বছর হেলাই কাটিয়ে 50 বছর পরিশ্রমে কাটাবে। তবে তোমাদের জন্য আমার দিক থেকে আশীর্বাদ রইল, যাতে তোমরা অনেক ভালো করো, এই আশাই করি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আমি শামসুল হক, আমার বাড়ি দেবগ্রাম, নদিয়া। আমি 2013 সালে দেবগ্রাম এসে বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2 বছর আলামিন মিশনে কোচিং নিই মেডিকেল বা MBBS কোর্সে ভর্তি হওয়ার জন্য। 2015 সালে আমি 1137 র্যাঙ্ক করি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে। তারপর সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে MBBS কোর্সে অ্যাডমিশন নিই। সেখান থেকে 2015 থেকে 2021 পর্যন্ত MBBS কমপ্লিট করে 2021 থেকে 2022 পর্যন্ত হাউস স্টাফশিপ করি। 2022 সালে নিট PG, যেটা MD বা MS কোর্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা, সেটাই অল ইন্ডিয়াতে 7516 র্যাঙ্ক করে SSKM হসপিটালে এমার্জেন্সি মেডিসিন MD কোর্সে অ্যাডমিশন নিই। এমার্জেন্সি মেডিসিনের MDর জন্য ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3টে সিট আছে, সেটা SSKM আছে। আর এখন আমি সেই MD কোর্সে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ারে আমার এখন শেষের দিকে চলছে, নতুন ব্যাচ আসলে আমি সেকেন্ড ইয়ার হয়ে যাব। যারা জুনিয়র আছে তাদের জন্য বলবো ভালো করে পড়াশোনা করতে 11-12-এ। আর ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, অন্যান্য জিনিস থেকে যতটা সম্ভব দূরে থেকে সময় অপচয় না করে নিজের সময়টাকে ইউটিলাইজ করার জন্য। আর রতনবাবুকে অনেক ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাতে সকলে জানতে পারে এবং ছোটো ভাই বোনেরা এটা জেনে ভালো করে পড়াশোনা করতে পারে, যাতে পরবর্তীকালে তাদের ক্যারিয়ার সিলেকশনে অনেক সুবিধা হয়। সকলকে অনেক ধন্যবাদ। আমার নাম অর্পিতা দাস, আমি দেবগ্রাম এসে বিদ্যাপীঠ থেকে 2001 সালে HS পাস আউট। বর্তমান অর্গানাইজার যারা এই প্রোগ্রামে, তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তাদের জন্য আমরা পুরনো যারা স্টুডেন্টরা রয়েছি তারা আমাদের স্কুলের সাথে কোনোভাবে আবার যুক্ত হতে পেরেছি। 2 বছর পড়েছিলাম স্কুলে 11-12। সেই সময় যারা আমার টিচাররা ছিলেন, যাদের ক্লাস আমি করেছি, রতনবাবু, বিজয়দা, ইলা ম্যাম, সমীরণবাবু, বাসুদেব স্যার, জলধরবাবু, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর বর্তমানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা। আমার নাম আব্দুল মতিন মোল্লা। প্রথমেই আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের গণ্যমান্য প্রাক্তনীগণকে আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানাই। এরকম একটা সুন্দর ব্যবস্থা করে প্রাক্তনীদেরকে রিপ্রেজেন্ট করার জন্য বিদ্যালয়ের অর্গানাইজিং কমিটি, বিশেষত রতনবাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি 2013 সালে ক্লাস 5-এ দেবগ্রাম এসে বিদ্যাপীঠে ভর্তি হই এবং 2019 সালে মাধ্যমিক এক্সাম দিই। কোভিড-19 কারণে আমাদের HS এক্সাম হয়নি। বর্তমানে আমি নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট। বিদ্যালয়ের কারেন্ট স্টুডেন্টসদের কাছে আমার একটাই কথা বলার, দেবগ্রাম এসে বিদ্যাপীঠ শুধুমাত্র একাডেমিক দিক থেকে নয়, কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস সমস্ত দিক থেকেই বেশ অগ্রগণ্য। আর আমার বিশ্বাস তোমরা এটা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ।
হ্যাপি টিচার্স ডে। আজকের এই বিশেষ দিনে এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণ, সকল অভিভাবকগণ, তাদের দিদা এবং আমার ভাই বোনেরা সকলকে যথাস্থানে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি। আমি শেখ আবুল কালাম শামসের কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হসপিটালের MBBS-এর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি 2013 সালে পঞ্চম শ্রেণীতে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠে ভর্তি হয়েছিলাম 2019-এ মাধ্যমিক এবং 2021-এ উচ্চ মাধ্যমিক দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে। তো আজকে এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা, তোমরাই আগামী ভবিষ্যতের উজ্জ্বল তারকা। তোমরা ছোটোতে যেমন বাবা মায়ের একটি আঙুল ধরে টলমল পায়ে হাঁটতে এবং বিশ্বাস রাখতে যে ভারসাম্য বিগড়ালে ঠিক সামনে নেবে, ঠিক একইভাবে ট্রাস্ট ইউর টিচার্স, এফোর্ট ইউর সেলফ আর ফেথ রাখো, অবশ্যই সফল তোমরাই হবে। এগেন হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। হাই, আমি রাহি। আমি 2006 সালে এসএ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাস করেছি, আর এখন আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে আছি। আর আমার এইখানে আসার জন্য আমার সকল শিক্ষকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর শিক্ষক দিবসের প্রতি সকল শিক্ষককে জানাই অনেক অনেক প্রীতি, ভালোবাসা আর অভিনন্দন। ধন্যবাদ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা রুদ্র। 2005 সালে আমি দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে বিজ্ঞান বিষয়ে পাশ করি। তারপর 2010 সালে এই স্কুলেই আমি শিক্ষিকা হিসেবে জয়েন করেছিলাম ভোকেশনাল স্ট্রিমে। তোমরা আমাকে অনেকেই চেনো হয়তো। তারপর 2014-তে হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলে একজন শিক্ষিকা হিসেবে জয়েন করেছি এবং সেখানেই বর্তমানে আমি শিক্ষকতা করি। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রাক্তনীরাই যারা এইভাবে ডিজিটালি যুক্ত হতে পেরেছি স্কুলের অনুষ্ঠানের সাথে, আবার তার জন্য স্কুলের ম্যানেজিং কমিটিকে এবং বিশেষ করে রতনবাবু, বিজয়বাবুকে আমার অনেক অনেক ধন্যবাদ। শিক্ষকতা এই যে নোবেল প্রফেশন, এই প্রফেশনটাকে আমি বেছে নিয়েছি, তার নেপথ্যে যারা নায়ক নায়িকা অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার সহকর্মী দাদা এদি, তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। অরিজিৎ সরকার, প্রাক্তন ছাত্র, দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ। 1997 সাল পঞ্চম শ্রেণী থেকে 2005 সাল উচ্চ মাধ্যমিক পাস। বিদ্যালয়ের অগণিত স্মৃতি আজও নিয়ে চলে সেই দিনগুলিতে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্য, ওনাদের ভালোবাসা, শাসনের গোচরে শিক্ষাদান, ক্ষমাসুলভ মনোভাব আজকে আমাকে শিক্ষক পদে উন্নীত করতে সাহায্য করেছে। আজ আমি দেবগ্রামের বিবেকানন্দ বিদ্যাভবনের জীবন বিজ্ঞানের সহশিক্ষক। ছোটবেলা থেকেই ভবিষ্যৎ শিক্ষক হওয়ার ইচ্ছা আমার মনে জাগ্রত করে তুলতে অনুপ্রাণিত করেছেন আমার এই শিক্ষক শিক্ষিকারাই। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের বিদ্যালয়ের 75 বছর পূর্তি উদযাপন হয়ে উঠুক বর্ণময়, প্রাণবন্ত। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা সমাজের বিভিন্ন স্তরে সুনামের সঙ্গে এগিয়ে চলুক এই কামনা করি। নমস্কার, আমি ডাক্তার আর পাভেল। আমি বাই প্রফেশন একজন ডক্টর, ডেন্টিস্ট, BDS। আমি কলকাতা স্বাগতদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফর্মার সিনিয়র রেসিডেন্ট। আমি নৈহাটি মাতৃসদন হসপিটালে বর্তমানে নিযুক্ত। আমার আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমার সমস্ত স্কুল টিচারদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি অনেকগুলো স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি, তাদের মধ্যে সবচেয়ে আমার কাছে অন্যতম হলো আমাদের এসএ বিদ্যাপীঠ। এসএ বিদ্যাপীঠে এসে আমি খুব ভালো ভালো টিচারদের পেয়েছিলাম। আমার ভালো ভালো মেমোরিজ আছে এখানটাতে। আমার আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সেই জায়গায় পৌঁছানোর পেছনে আমার বাবা মার যেমন অবদান আছে, তেমনি আমার শিক্ষক শিক্ষিকাদের সমান অবদান আছে।
তোমরা যারা ওই স্কুলে এখন পড়ছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেক দিন আগে শুনেছিলাম আমাদের জীবনটা একটা টাইপরাইটারের মতো, একবার কিছু টাইপ করা হয়ে গেলে মোছা যায় না। স্কুল লাইফটা স্টেপসের মতো, তাই প্রত্যেকটা স্টেপস ভালো করে বুঝে শুনে ফেলা উচিত, কারণ এর উপর নির্ভর করছে তোমাদের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে সেটা। তবে স্কুল লাইফ একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই এটাকে ভীষণভাবে এনজয় করারও প্রয়োজন আছে। আর আমি ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় স্যার রতন স্যারকে, কারণ উনি আজকে আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের কথা রাখার জন্য, এবং আমাদের পুনরায় আমাদের যে পুরনো স্টুডেন্ট আছে তাদের মেমোরিগুলোকে উনি নতুন করে পুনরুজ্জীবিত করেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুধু আমি রতন স্যার নাই, আমি সমস্ত স্যারকে ধন্যবাদ জানাই। সেই ছোটবেলায় বাবার হাত ধরে প্রথম একটি প্রতিষ্ঠানে যাওয়া, যেখানে প্রথম শিক্ষকের সাথে আলাপ। স্কুল, যেখানে বাবা মার শাসনের মতোই শিক্ষকদের শাসন, যেখানে বাবা মার মতোই শিক্ষকদের ভালোবাসা, যেখানে কোনো কিছু বুঝতে না পারলে বাবা মার মতোই ধৈর্য ধরে বুঝিয়ে তবে ছুটি দেব। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন আমাকে যারা কিছুটা হলেও মানুষ করেছেন। প্রাইমারি শেষ, এবার হাই স্কুল। নতুন শিক্ষক, অবাক হয়ে দেখি সেই একই ধরন শিক্ষা প্রদান, অদ্ভুত মিল সেই স্নেহ ভালোবাসায়। কখনো ধৈর্য ধরে বোঝানো, কখনো তুমুল বকুল। সত্যি বলছি, তখন বকুনি খেলে রাগ। ভাবতাম স্যার স্কুল না আসলেই ভালো হয়। আমার পড়াশোনায় ফাঁকি দেখলেই বাবার সাথে দেখা হলে ভাবে ভাবে বাবাকে বুঝিয়ে দিতেন আমার পড়াশোনায় ঢিলেমি চলেছে। কিন্তু আমি বুঝিনি স্যার, আপনি পিতার ন্যায় আমাকে আগলে রেখেছিলেন। পরে বুঝেছিলাম আদপে আমার মঙ্গল চেয়েছিলেন মনে প্রাণ। ভালো থাকবেন আপনারা। মাধ্যমিক পরীক্ষা যখন ইংরেজিতে আমাদের থানার মধ্যে প্রথম হলাম, আপনিই সবাইকে জানিয়েছিলেন। আপনি সেদিন সিক্ত চোখে পিঠে হাত রেখেছিলেন। আবার যখন উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হলো, তখনও আপনি পিঠে হাত রেখে বলেছিলেন, রেজাল্টের থেকে তুমি কতটা জানো সেটাই বলো। ভালো থাকবেন আপনারা। কলেজ পেরিয়ে প্রফেশনাল শিক্ষায় যখন বাংলা মিডিয়ামের ছাত্রের ইংরেজি লেকচার প্রায় দুর্বোধ্য ঠেকছিল, আপনি আলাদা করে টিচার্স রুমে আমাকে ক্লাসের পড়া বুঝিয়ে দিয়েছিলেন, আধা বাংলায় আধা ইংরেজি, যাতে আমি ইংরেজি লেকচার ধাতস্থ হই। আমার প্রতিটি ক্লাস, প্রতিটি প্রজেক্ট আপনি নিজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন, আমি যাতে পিছিয়ে না পড়ি। আমার কোন রকম ঢিলেমি দেখলেই বকুনিও দিয়েছে, তুমুল বকুনি। আবার বকুনি দেওয়ার পর চলো ঘুরে আসি বলে কাটলেটও খাইয়েছিলেন। ধীরে ধীরে ফাইনাল পরীক্ষার দিন এসে গেল, পরীক্ষা হলো। এরপরও আমার ছুটি। টিফিন টাইমে খেতে খেতেই আপনার নতুন কিছু শেখানোর চেষ্টা। যাই হোক, এবার সেই ভয়ঙ্কর রেজাল্টের সকাল সকাল প্রতিষ্ঠানে পৌঁছে দেখি আপনি আমার আগেই পৌঁছে গেছেন। রেজাল্টের ভয় থাকলেও আপনাকে দেখে মনে কিছুটা সাহস পেয়েছিল, কেন জানি না। আমরা সবাই প্রতিষ্ঠানের মিলন মঞ্চে বসে আপনারা রেজাল্ট হাতে এলেন, এক এক করে ব্যাচ ধরে ধরে রেজাল্ট শোনালেন। এইবার আমাদের টাটা ইনফোটেক অল ইন্ডিয়া এক্সামে তৃতীয়। আমি কেঁদে ফেলেছিলাম। বন্ধুরা কেউ দেখবে, হাসবে, তার আগেই নিজেকে সামলে রুমালে কিছুক্ষণ মুখ ঢেকেছিলাম। মঞ্চে আপনার দিকে তাকিয়ে আমার সকল অনুভূতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা আপনার কৃতিত্ব স্যার। সেদিন শুধু আমায় কেন, আমাদের সকলকে অবাক করে দিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিলেন, এই রেজাল্ট আপনি হলেও করতে পারতেন না, কিন্তু আমি জানি, আমার সকল উপলব্ধি জানে, এই রেজাল্ট আপনিই করেছেন, কারণ আপনি আমায় লক্ষ্য বিচ্যুত হতে দেননি, হারতে দেননি। ভালো থাকবেন আপনারা। জীবনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম। ভালো থাকবেন আপনারা। নমস্কার,
আমি বাসুদেব দত্ত, দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র, বর্তমানে নেতাজি শিশু শিক্ষা নিকেতনে কর্মরত শিক্ষক। 5ই সেপ্টেম্বর এসএ বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। বর্তমানে এই বিদ্যালয়ের প্রভূত উন্নতি, প্রাক্তন ছাত্রছাত্রীর সাফল্য এবং বর্তমানে ডিজিটাল ক্লাসরুম দেখে আমি গর্বিত। আশা করব এই বিদ্যালয়ে আরও উন্নতি হোক, দেশে বিদেশে এর নাম ছড়িয়ে পড়ুক। নমস্কার। দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের আমাদের যে ভাই বোনেরা, তাদেরকে আমি অভিনন্দন জানাই এই শিক্ষক দিবসের উপলক্ষে, এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মহাশয়দের আমি আমার প্রণাম জানাচ্ছি। এই সুন্দর একটা মুহূর্ত আমাদের কাছে দেওয়ার জন্য আমাদের রতনবাবু স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমি WBCS গ্রুপে একটি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস পোস্টে বীরভূম জেলাতে, বীরভূম রেঞ্জে আমি পোস্টেড আছি। শেষ 15-2 বছর ধরে আমি জবে জয়েন করেছি। তার আগে 10-11 বছর আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ছিলাম, সেখানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে পোস্টেড ছিলাম। প্রথমে এএসও পোস্টে যোগদান করি, তারপরে সেখানে সেকশন অফিসার পোস্টে আমি 2021 ডিসেম্বরে রেজিগনেশন দিয়ে বাংলায় থাকার জন্য আমি WBCS গ্রুপের যে পোস্টে আমি যোগদান করি। আমার জীবনের যদি একটা সুন্দর মুহূর্তের কথা বলি, সেটা হচ্ছে আমার এইচএস আমি 2002-এ পাস করি আমাদের স্কুল থেকেই। তো আমাদের মার্কস, ম্যাথের মার্কসটা আমার কাছে খুব কনফিডেন্স দিয়েছিল এবং সারা জীবনে সেই কনফিডেন্সটা সাথে আছে। এর জন্য আমি আমাদের রতনবাবু স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনার গাইডেন্সে আমরা এটা পেতে পেরেছিলাম এবং সামনের দিকে যতটা পথ এগোতে পেরেছি তার পিছনে কিন্তু এই যে কনফিডেন্সের, এই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু হেল্প করেছে। আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলেই আরও জীবনে অনেক উন্নতি করুক, এই আশা রেখেই আমি শেষ করছি। শুভ সকাল। শিক্ষক দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান। আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমি পিওর সায়েন্স নিয়ে 2002 সালে পাস আউট করেছি। তারপর 2002 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির বিরলা অফ সায়েন্স কলেজে ফিজিক্স অনার্স নিয়ে 2005 সালে পাস আউট করি। 2006 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা ইউথ সেন্টার থেকে একটা কম্পিউটার ডিপ্লোমা করেছি। তারপর 2007 থেকে 2009 সালে আমি দিল্লিতে GSBA কলেজ থেকে MBA পাস আউট করি। 2009 থেকে 2014 সাল পর্যন্ত দিল্লিতে ITMNC-তে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি জব করি। তারপর 2014 থেকে 2018 পর্যন্ত আমি দুবাই পুলিশ একাডেমিতে অ্যাডমিন হিসাবে জব করি। 2018 থেকে আজ পর্যন্ত আমি দেবগ্রামে একটা নিজের ফার্ম চালাচ্ছি, যার নাম রহমান টাইলস মার্ট। আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই যে সাকসেসফুল ইকুয়াল টু হার্ডওয়ার্ক ইনটু ফাংশন অফ লাক। লাক প্রয়োজন, আর এভরি গুড আইডিয়া নিডস এ গুড লাক। ধন্যবাদ। আমি অভিক গাঙ্গুলি, 2005 মাধ্যমিক পাস আউট দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ থেকে। 2007 এইচএস, সেই স্কুলে ক্লাস 5 থেকে 12 অবধি আমরা কাটিয়েছি। অনেক স্মৃতি এই স্কুলে জড়িত আছে। আজকে এই যে অর্গানাইজার যেসব স্যাররা আছেন তাদের মাধ্যমে ডিজিটালি আমরা যুক্ত হতে পেরে নিজেকে খুব আপ্লুত করতে পেরেছি এবং আগামী প্রোগ্রামগুলোতে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল এবং সবাইকে ভালোবাসা এবং যাতে ভবিষ্যৎ সবারই ভালো হয়। নতুন স্টুডেন্টদের সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি বর্তমানে এখন পঞ্চায়েত দপ্তরে কর্মরত একজন কর্মী। যেসব স্যারদের অবদান আমার জীবনে অবশ্যই রয়েছে, তাদের নাম না করলে ভুল হবে, বৃথা ওনাদের ছাড়া। তার মধ্যে রতন স্যার আছেন, সমীরণ স্যার, ইলা ম্যাডাম, আহমেদ বাবু, বিশ্বনাথ বাবু, জগদর স্যার, স্বপন বাবু, বিজয় বাবু এবং আরও অনেক প্রচুর টিচার আছেন। এবং শুধু শিক্ষক নয়, অশিক্ষক যেসব কর্মী ছিলেন তাদেরকেও অনেক প্রণাম এবং ধন্যবাদ। তাদের জন্যই আমরা হয়তো আজকে এই জায়গায় কিছুটা হলেও পৌঁছতে পেরেছি এবং বর্তমানকালে নতুন যারা টিচার এসছেন তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। নতুন ছাত্ররা ভালো মানুষ হোক,
দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ হয়ে উঠুক এক উজ্জ্বল পড়াশোনার ক্ষেত্র। সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করুক এবং সর্বোপরি সবাই তার বাবা মাকে নিয়ে, প্রধান শিক্ষক এবং বাবা মা এবং সবাইকে নিয়ে চলুক, এটাই আমার কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ। 110 জন হাত তুললাম, যখন টাকা তোলা হবে 10 জন হয়ে যাবে। বলেছি না ভুল বলেছি? নমস্কার, আমি সুচন্দ্রা ভট্টাচার্য। আমি 2019 সালে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং বর্তমানে আমি কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। নমস্কার, আমি বিজয়া সিংহ। আমিও 2019 সালে এসএ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং বর্তমানে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফাইনাল ইয়ারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। প্রথমেই আমি আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে প্রণাম জানাতে চাই এবং দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যার অর্থাৎ রতন স্যারকে আমাদের মনে রাখার জন্য, আমাদের সুযোগ দেওয়ার জন্য, ফিজিক্যালি উপস্থিত না থাকা সত্ত্বেও ভার্চুয়ালি এখনো স্কুলের শিক্ষক দিবসের সাথে আমাদের যুক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রথমে আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে অনেক প্রণাম জানাই এবং রতন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যে 2 বছর স্কুলে পড়েছি সেই 2 বছরই আমি বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, যেরকম 5 সেপ্টেম্বর আমি নাটকও করেছি, আর আরও বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম। আর এই 2 বছর আমার অনেকটা আনন্দে কেটেছে। স্কুলে পড়াকালীন আমিও বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান যেমন নাচ, কবিতা, নাটক ইত্যাদির সাথে যুক্ত ছিলাম এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা ছিলেন যেমন বৈশালী ম্যাম, চন্দনা ম্যাম এবং কি আমাদের যে স্যাররা ছিলেন অমিত স্যার, জয়ন্ত স্যার, বিজয় স্যার, রতন স্যার আমাদেরকে খুবই ভালোবাসতেন এবং আমাদেরকে সব বিষয়ে গাইড করেছেন। এছাড়াও আমি একটা এনজিওর সাথে যুক্ত, যার নাম পাশে আছি, সাথে আছি। আর সেই এনজিও শুধু দেবগ্রামে না, দেবগ্রামের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন দুস্থ মানুষকে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং আমাদের এনজিওর যে কজন মেম্বার আছে তারা সকলেই দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের স্টুডেন্ট এবং আমি চাই আমাদের স্কুল ভবিষ্যতে আরও অনেক বড় হোক এবং আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তারা অনেক বড় জায়গায় যাক এবং আমাদের স্কুলের নাম আরও উজ্জ্বল করুক। ধন্যবাদ। নমস্কার, আমি শুভজিৎ ভট্টাচার্য। আমি দিল্লিতে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত একজন সিনিয়র প্রসেস ডিজাইন ইঞ্জিনিয়ার। তো আমি আমার দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের যে পথ চলা সেটা আমার শুরু হয়েছিল 2005 সালে এবং 2011 সালে আমি দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকের জন্য যোধপুর পার্ক বয়েজে ভর্তি হই এবং 2017 সালে আমি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমার গ্র্যাজুয়েশন করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তারপরে আমি আমার কর্মসূত্রে প্রথমে উড়িষ্যাতে ছিলাম, এখন আমি বর্তমানে দিল্লিতে আছি। তো আজকে আমার জীবনের আমি যা করেছি বা আমি যা হতে পেরেছি, সবার প্রথমে তো মা বাবার অবদান থাকে এবং তারপরেই যাদের অবদান থাকে সেটা হলো আমার শিক্ষকরা। তো আমার জীবনে আমি যা সবকিছুই তাদের জন্য। তো আমি শুধু মনে করি না কি শিক্ষক দিবসেই তাদেরকে এই সম্মানটা জানানো উচিত বা সবাইকে বলা উচিত, বাট মাননীয় শ্রী রতন বাবু আমাকে কিছুদিন আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন। তো ওনার ইচ্ছা ছিল যে শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার শিক্ষকদেরকে একটা উপহার দিই। তো তারই এই প্রয়াসে আমি এই আমার বক্তব্যটা পেশ করতে পারছি, তার জন্য আমি অনেক গর্বিত মনে করি নিজেকে। এবং আমার ছোট ভাই বোনেদেরকেও আমি বলতে চাই যে আজকে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠে যেসব শিক্ষক শিক্ষিকারা আছে এবং তাদের যে অনুপ্রেরণা, তাদের যে সব ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটা আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে আরো ভবিষ্যৎ। আমার ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইব কি তারা যেন শিক্ষকদের কাছে এগিয়ে যায় তাদের ডাউটস নিয়ে এবং তারা যেন তাদের বিভিন্ন স্তরে যারা শিক্ষকদের সঙ্গে তারা যেন মানে বন্ধুর মতো মিশতে পারে এবং
আমরা ছোটবেলা থেকে সবসময় শিক্ষকদের কাছ থেকে আমরা সবকিছু উপদেশ নিয়ে এসেছি এবং আমরা তাতে মনে করি আমরা অনেক বাধা বিপত্তি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সব থেকে বড় কথা আমরা নিজেকে নিজে চিনতে পেরেছি। তো আমি বেশি কিছু বলতে চাই না আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে, বাট এটাই বলতে চাইবো যে শিক্ষকরা আমার জীবনে যা ভূমিকা গ্রহণ করে সেটাকে হয়তো এই 2 মিনিটের বক্তব্যে বলে প্রকাশ করতে পারবো না। দিনে আমি আর বেশি কথা বলে সবার সময় নষ্ট করব না। সবাই তাদের জীবনে এগিয়ে চলুক, এটাই আমার কামনা। এবং আমি আমার জীবনের শিক্ষকদেরকে আমার প্রণাম এবং ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা জানিয়ে আজকের এই বক্তব্যটা আমি শেষ করছি। আমি অর্ঘ্য ব্যানার্জি, দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। তো দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রণাম। আমি কারেন্টলি IBM নামে একটা কোম্পানির কর্মরত। তো দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গাইড করার জন্য। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমার নাম সংলাপ ভৌমিক, আমি একজন ফিল্ম এডিটর। বন্ধুরা বললাম তার কারণ দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ আমার আলমা ম্যাটার। তোমরা এখন যেখানে বসে আছো একদিন সেখানে আমিও বসতাম। স্কুলের ওই ক্লাসরুমস, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, ঘন্টা, করিডোরস এবং অবশ্যই স্কুলের মাঠ এখন যেমন তোমাদের প্রত্যেক দিনের জীবনের অংশ, একদিন আমারও ছিল কেন আছে, কারণ এই জিনিস একবার ভিতরে ঢুকলে কোনোদিন বেরোয় না। তাই সেই অদৃশ্য সুতোয় আমরা বাঁধা। আজ শিক্ষক দিবসের দিনে তোমাদের জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা। আর ওখানে উপস্থিত আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাদের, যারা আমার সময়ে ছিলেন বা যারা নতুন এসেছেন, আমার এখনো আলাপ করার সুযোগ হয়ে ওঠেনি, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম। তবে ঠিক যেমন শুধুমাত্র ফাদার্স ডে আর মাদার্স ডের মধ্যেই বাবা মার প্রতি ভালোবাসা আটকে থাকে না, ঠিক তেমনই আমি মনে করি শুধুমাত্র আজকের দিনটাতেই শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আটকে থাকতে পারে না। কারণ আমরা জীবনে প্রত্যেকে যেটুকুনি যা করতে পারি তা এদের দেখানো পথেই। বন্ধু হলেও তোমাদের থেকে একটু তো সিনিয়র, তাই আজ একটা সাজেশন দেওয়ার লোভ সামলাতে পারছি না। যতদিন পারছো এদের সান্নিধ্য প্রাণ ভরে উপভোগ করো আর মন খুলে গ্রহণ করো, কারণ যেটুকুনি থেকে যাবে সেটাই জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাদের আমার আরও একবার প্রণাম। নমস্কার। মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক মহাশয় এবং অন্য শিক্ষক এবং শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি ডক্টর সুদীপ্ত কুমার ঘোষাল। 2007 সালে আমি MCT ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিটেক পাস করি এবং তারপরে 2008 সালে গেট এক্সাম ক্লিয়ার করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি এমটেক ডিগ্রি অর্জন করি এবং 2016 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে PhD কমপ্লিট করি। বর্তমানে আমি বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকে সাইবার ফরেন্সিক্স এবং ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক হিসেবে কর্মরত। কিন্তু এই যে আমার এই সুদীর্ঘ জার্নি, এই জার্নি কিন্তু আমার স্টার্ট হয়েছিল দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ থেকে। 2001 সালে আমি এই দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করি এবং 2003 সালে আমি এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করি। এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাগণ যারা ছিলেন এবং এখনও যারা আছেন, তাদের আমার জীবনে একটা খুব বড় প্রভাব আছে। কারণ শিক্ষক এবং শিক্ষিকারা শুধু যে আমাকে বা আমাদের মতো যেসব ছেলেমেয়েরা ছিল তাদের যে শুধু যে ক্লাসে পড়িয়েছেন এমন নয়, এই পড়ানোর বাইরেও কিন্তু কিছু নীতিগত শিক্ষা ওনারা আমাদের শিখিয়েছিলেন। সেই নীতিগত শিক্ষাগুলোর জন্যই কিন্তু আজকে হয়তো আমরা একটা এইরকম ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি।
আমাদের টিচাররা আমাদেরকে গাইড করতেন কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে গেলে আমাদের আরও ভালো হবে এবং কী করে আমরা আরও উন্নতভাবে রেজাল্ট করতে পারবো বা ভালো রকমভাবে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবো সেটা কিন্তু ওনারা সবসময়তেই আমাদেরকে গাইড করতেন। তো ভবিষ্যৎ সম্পর্কে সেই সময়ে 2003 সালে যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করি তখন সত্যি বলতে আমাদের সেই রকম কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না। এই শিক্ষকেরাই কিন্তু আজকে আমাদেরকে সেই স্বচ্ছ ধারণা সেই সময় দিয়েছিলেন বলেই আজকে আমরা কিন্তু সঠিক পথটা পছন্দ করতে পেরেছি। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমরা প্রত্যেকেই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি একজন শুধুমাত্র আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তাই নয়, উনি একজন শিক্ষক ছিলেন, একজন ফিলোসোফার ছিলেন। তো সেই মহান ব্যক্তির জন্মবার্ষিকী উপলক্ষে এই শিক্ষক দিবস দিনটা আমরা পালন করি, কিন্তু তার সাথে সাথে এই একটা বিশেষ দিন আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকের আমাদের শিক্ষকদের জন্য এই দিনটা তোলা থাকে, শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই। যদিও আমাদের প্রত্যেকের উচিত যে এই শিক্ষক দিবসে যে শ্রদ্ধাটা যেটা আমরা সবসময় শিক্ষক দিবসের দিন আমরা যেটাকে প্রকাশ করি সেটা আমাদের 365 দিনই করা উচিত। তাহলে কিন্তু আমরা আমাদের চরিত্রটাকে আরও শক্তভাবে আরও সুদৃঢ়ভাবে আমাদের ভবিষ্যৎ থেকে আরও ভালোভাবে আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো আমি যেটা বলতে চাই যে আজকে এইরকম একটা বিশেষ দিনে রতন স্যারের একটা উদ্যোগে আজকে এই যে আমি এই ভিডিও ক্লিপটা তৈরি করছি এবং পাঠাচ্ছি, এতে আমি কিন্তু এইরকম একটা সুযোগ পেয়েছি আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা জানানোর। এর জন্য আমি নিজেকে প্রচণ্ড গর্বিত এবং রতন স্যারের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ থাকলাম। ঠিক আছে, আশা করি তোমরা যারা স্টুডেন্টরা আছো আজকে আমার ছোট ভাই বোনেরা তারা শিক্ষকদেরকে যথাযোগ্য সম্মান দেবে এবং বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটাকে আরও বেশি ভালো রকমভাবে ভরিয়ে তুলবে। যেহেতু আমি নিজেও বর্তমানে একজন প্রফেসর, তো সেহেতু আজকে আমারও ছাত্রছাত্রীরা আমাকে বা আমাদের যারা অন্য সহকর্মীরা আছে তাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান রেখেছেন। তো তার জন্য আমি গুগল মিটের থ্রু দিয়ে এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু এই অ্যাডভান্স একটা ভিডিও ক্লিপ তোমাদের পাঠিয়ে রাখলাম। হ্যাঁ, তোমরা ভালো থেকো এবং জীবনে অনেক সফল হও এই কামনা রাখি। আর আমার শিক্ষকদের যারা আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই, আমার প্রণাম জানাই, আমার ভালোবাসা জানাই। আশা করি স্যার ম্যাডাম যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ख्वाबों की नगरी हकीकत बनाने जो है दिल एक दिन का ये किस्सा नहीं, खुद के होने की पहेली सुलझाने जो है दिल एक दिन का ये किस्सा नहीं, कदमों में जमा जो थका। সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ কেরামত হোসেন মণ্ডল 1998 সালে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি। বর্তমানে আমি ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরে শিক্ষকতা করি। এখানে আমি 2006 সাল থেকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিতে কর্মরত। এর আগে আমি এনআইটি দুর্গাপুর থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমটেক পড়েছি। আমার কেরিয়ার গঠনে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের ভূমিকা অতুলনীয়। আমি এখনও আমার শিক্ষকদের শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করে থাকি, ভবিষ্যতে করতে থাকব। দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই। আমার সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও অন্য গুরুজনদের আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। तेरा कहता जुगनू में रहता एक तारा रहता।
जज्बातों की बातों में ना आना, जज्बाती नजरों को दिखता धुंधला